আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম অনার্স তৃতীয় বর্ষের ফলাফল সম্পর্কিত এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ঘরে বসে অনার্স তৃতীয় বর্ষের ফলাফলটি সংগ্রহ করবেন মার্কশিট সহ। ইনশাল্লাহ আমাদের দেওয়া পদ্ধতি ব্যবহার করে আপনারা কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই এই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি না টেনে দেখেন, ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলো জেনে যাবেন এবং সেখান থেকে আপনার ফলাফলটি সবার আগে দ্রুত সময়ের মধ্যেই সংগ্রহ করে নিতে পারবেন। আপনারা সকলে অবগত আছেন যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে কখন এই ফলাফলটি প্রকাশ করা হবে। আমাদের আত্মবিশ্বাস ফলাফলটি আজ অথবা কাল প্রকাশিত হবে। তার আলোকেই আমরা এই ভিডিওটি প্রস্তুত করেছি। ইনশাআল্লাহ আপনারা সবার আগে নিয়মগুলো জেনে নিন এবং যখনই ফলাফলটি প্রকাশিত হবে তখনই এই নিয়মগুলো ব্যবহার করে ফলাফলটি আপনারা সংগ্রহ করবেন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই যে লেটেস্ট নিউজ, এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এর মাধ্যমে কিন্তু ফলাফলটি প্রকাশিত হবে। আপনারা চাইলে ফলাফল সংগ্রহের আরও দুইটি পদ্ধতি রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রাক্ট, প্রথমে রয়েছে হোম ওয়েবসাইট রেজাল্টস, এইখানেও ক্লিক করে ফলাফলটি দেখতে নিতে পারবেন। এবং এই যে এখানে রেজাল্টসের অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে রেজাল্টস, এইখানে ক্লিক করলেও আপনারা ঠিক একই ইন্টারফেসের ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবেন। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলাফল সংগ্রহের এই লিঙ্কটি প্রদান করব, যেখানে ক্লিক করার সাথে সাথে খুব সহজেই নিয়মগুলো অনুসরণ করে ফলাফলটি দেখে নিতে পারবেন। তো এই নিয়মটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও আমরা পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারবেন। তো চলুন নিয়মগুলো জেনে নেওয়া যাক। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। এখান থেকে আপনারা এই যে ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনালস, অন ক্যাম্পাস, রিক্রুটি রেজাল্ট, এই কয়েকটির মধ্যে হতে আপনারা যে অনার্সের পাশে যে এই যে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। এবারে আপনাদের সামনে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এই অপশানগুলো চলে আসবে। আপনারা এখান থেকে থার্ড ইয়ার লেখার উপরে সরাসরি ক্লিক করবেন। ইনশাল্লাহ ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে আপনারা কিন্তু আবার পৌঁছে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা ব্যাচেলার ডিগ্রি, অনার্স থার্ড ইয়ার, ইন্ডিভিজুয়াল রেজাল্টস, এক্সাম রোল। অবশ্যই থার্ড ইয়ার পরীক্ষায় অংশগ্রহণের সময় অ্যাডমিট কার্ডে যেই রোল নম্বরটি ছিল এখানে সেটি প্রদান করবেন। এরপরে রেজিস্ট্রেশন নম্বর, আপনারা সকলে অবগত আছেন যে এখন প্রায় সকলের রেজিস্ট্রেশন নম্বর কিন্তু চেঞ্জ হয় না, একটাই থাকে। সেই আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি সেটা অ্যাডমিট কার্ড দেখে এখানে দিবেন। এরপরে এক্সাম ইয়ার অবশ্যই 2024 এখানে লিখতে হবে। এরপরে যে ক্যাপচা কোডটি আছে সেটি সুন্দর করে এখানে লিখবেন এবং সবশেষে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু ফলাফলটি আপনার সামনে চলে আসবে। আশা করি এই সঠিক পদ্ধতিটি এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন। এবারে আসুন, আপনারা যখন ফলাফলটি প্রকাশ করা হবে তখন কিন্তু সার্ভার ব্যাপক লোড হবে। আপনারা ইনশাল্লাহ বেশ কয়েকবার ট্রাই করার মাধ্যমে ফলাফলটি ইনশাল্লাহ ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। কিন্তু অনেক সময় আপনার ফলাফলটি সংগ্রহ করা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আপনার বিকল্প পদ্ধতি SMS পদ্ধতি ব্যবহার করতে পারেন। নিচেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফরম্যাট দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে সেন্ড SMS টু 16222 ফ্রম এনি সেল ফর রিসেন্ট রেজাল্ট। আর সাথে রেজাল্টে চলে আসবে SMS ফরম্যাট NU স্পেস H3 স্পেস আপনার রোল নম্বর। ইনশাল্লাহ এত নাম্বার সেন্ড করার মাধ্যমে ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে ফলাফলটি জানিয়ে দেওয়া হবে। আশা করি দুটি পদ্ধতি আপনাদের জানা থাকলেও ফলাফলটি প্রকাশের সাথে সাথে খুব সহজেই পেয়ে যাবেন। ফলাফল সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।